বন্যার্থদের সেবায় ইসলামের নির্দেশনা কি আছে মোহতারামের কাছ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, বিষয়টি আপনি শুনলেন যে বন্যার্থদের সেবায় আসলে আমাদের কি করণীয় আছে, মানব সেবা মূলত। যদি আপনি বলেন আমাদেরকে আমাদের কি কি করণীয় রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুখে দুঃখে সব মানুষ আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে যারা অসুস্থ, দুর্দশাগ্রস্ত, ঋণগ্রস্ত, যারা বন্যাগ্রস্ত, প্লাবিত, এই সব মানুষ গোষ্ঠী যেখানেই থাকবে তাদের সাহায্য সহযোগিতায় ঝাঁপিয়ে পড়া অন্য মোমেনের একটি নৈতিক এবং ইমানের একটি বড় দায়িত্ব। দায়িত্বটা কিন্তু নফল সুন্নাহ না, মানে বিষয়টা এমন না যে আমি চাইলে কাউকে সহযোগিতা করলাম, বিপদে পড়েছে, না করলে না করলাম, এমনটি না। ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্বটা এভাবে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। তো আর এক জায়গায় বলা হয়েছে যে মুসলমানরা ভাই ভাই। কোরআনুল কারিমে বলা হয়েছে যে মোমেনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাইকুম, তাদের মধ্যে কোনো ইসলাহ করে দেবে, কোনো ভুল ত্রুটি। এই ইসলাহ শব্দ অর্থ ভুল ত্রুটি না, তাদের সব ধরনের সংশোধন, তাদের সংশোধনের পাশে। তো এখন বাংলাদেশে যে বন্যা প্লাবিত বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে, এটা আমাদের দেশের বিভিন্ন জায়গায় অঞ্চলভিত্তিক হয়, সমগ্র দেশেও অনেক সময় হয়। তো যেখানেই যে থাকুক না কেন, যার যতটুকু সামর্থ্য রয়েছে, সাধ্য রয়েছে, সেই অনুপাতে বন্যাগ্রস্ত, বন্যা কবলিত এলাকার ভাইদের পাশে দাঁড়িয়ে থাকবে, ঝাঁপিয়ে পড়বে, সাহায্য সহযোগিতা করবে। সেটা যা কিছু হোক, যার যা রয়েছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আশ্রয় দিয়ে। এবং রয়েছে বিভিন্ন প্রাণী রয়েছে, এই প্রাণী, পশু প্রাণী রয়েছে, তারপরে অসুস্থ মানুষ রয়েছে, সেখানে শিশু বাচ্চারা রয়েছে, বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে। তাদের প্রতি যত্নশীল হওয়া এটা একটি সুন্নত নবী। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এবং হযরত নূহ আলাইহিস সালামের সময় যে বড় প্লাবন হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের সময়, এটা আল্লাহ রাব্বুল আলামিন জাতির উপর একটা বোঝা বা একটা আযাব চাপিয়ে দিয়েছিলেন। ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিআ ওয়াদ দাম আয়াতিন মুফাসসালাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। এখন এই বিপদ বালা মুসিবত এগুলি আল্লাহ পাক শক করে দেন না, এটা আল্লাহ খুব খুশি হয়ে দেন, বিষয়টি এমন না। সব ধরনের জমিনের বিপদ বালা মুসিবত মানুষের উপর যা আসে, এটি বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই, অর্থাৎ আমাদের চরিত্র, আমাদের কর্মফলের বহির্প্রকাশ বা রেজাল্ট। সুতরাং সর্বপ্রথম আমাদের ট্যাকেল দিতে হবে যাতে করে আল্লাহ কোনো ধরনের কোনো বিপদ বালা মুসিবত, আকস্মিক কোনো ধরনের কোনো আযাব না দেন, ভূমিকম্প না দেন, জলোচ্ছ্বাস না দেন, ক্ষেত খামারের আল্লাহ পাক যেন কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি না করেন। সেজন্য বান্দাকে সোজা সাপটা হয়ে একেবারে আল্লাহর রাস্তায় চলতে হবে এবং খুব সুন্দরভাবে আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে। মেনে চললেই শুধুমাত্র সব ধরনের বিপদ বালা মুসিবত, আযাব গজব থেকে মুক্তি পাওয়া ব্যক্তি, সমাজ, দেশ, জাতির পক্ষে সম্ভব। অন্যথায় গুটি কয়েক লোক সিজদা দিবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, আমরা কোরআন সুন্নাহর কথা এই টেলিভিশনে বলবো, দেশ টিভির পর্দায়, আর কেউ ঘুষ খাবে, সুদ খাবে, জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, দখলদারিত্ব করবে, ভাঙচুর করবে, তারপরে চাঁদাবাজি করবে, আর আমরা কিছু লোক মসজিদে গিয়ে নামাজ কালাম পড়বো আর আল্লাহর বিপদ বালা মুসিবত থেকে আমরা পরিত্রাণ পাবো, এর থেকে মাপ পাবো, এটা আসলে সম্ভব নয়। পাপ যখন বৃহত্তর জনগোষ্ঠী করে, বৃহত্তর জনগোষ্ঠীকেই তওবা করে আল্লাহর দেওয়া প্ল্যাটফর্মে হাজির হতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তার মানে আপনি এই আলোচনা থেকে বুঝতে চাচ্ছেন যে আসলে আমরা যেমন মানুষকে সৎ কাজের প্রতি উৎসাহ দেই, ঠিক তেমনিভাবে আমাদের দায়িত্ব রয়েছে আসলে খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবার জন্য, আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। যদি সে বিষয়ে একটু কথা বলেন। জি, এখন ব্যাপারটা হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, অর্থাৎ মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া। এইটা একটা নিছক আমাদের কাছে একটা দয়ার পাত্র হয়েছে। আমি একজনকে চাইলে, আমার সময় সুযোগ থাকলে, পরিবেশ থাকলে আমি বললাম, না বললে না বললাম। আমি যখন তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বাধা দেওয়ার যে দায়িত্ব, এইটা আমি মনে করি আমার দায়িত্ব না, আরেকজন, আর সে মনে করে আরেকজন, সে মনে করে এইভাবে কার দায়িত্ব, কার যে দায়িত্ব এটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশাসন বলছে যে আমার এটা দায়িত্ব না, উপরের, উপর বলছে আর একজন উপরে, এইভাবে। আর আমরা যারা রয়েছি আমরাও মনে করি যে হকের ডিলারি আমরা নিই নাই, এটার জন্য অনেক দায়িত্ব লোক রয়েছে। না, প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক কখনোই স্পেসিফিক কাউকে বাধা, আল্লাহ কাউকে কোনোভাবে ভাগ করে দেননি যে হে ইমাম সমাজ,
অথবা আলেম সমাজ, প্রশাসন বা অমুক অমুক, তোমরাই শুধুমাত্র তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, আর তোমরাই শুধুমাত্র অন্যায় আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, বিষয়টা না। সকল মানুষের উপর আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন, এটা ফরজ দায়িত্ব। সুতরাং আমি নিজে অন্যায়ের কাজ করব না, আমি করতে কাউকে করার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। হ্যাঁ, এখন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমি চাইলেই ঝাঁপিয়ে পড়তে পারবো না, আমি চাইলেই কঠিন বাধা সৃষ্টি করতে পারবো না। তবে আমার ভূমিকাটা কতটুকুন ছিল, শারীরিক ভূমিকা, মানসিক ভূমিকা, আর্থিক ভূমিকা, লিখনির ভূমিকা, তারপরে আমার কৌশলিক ভূমিকা কী ছিল, এটাই আমার দেখার বিষয়। ঠিক একজন মানুষ দাওয়াতের ক্ষেত্রেও ঠিক তাই। আমি সবসময় হক কথা সব জায়গায় বলতে যদি নাও পারি, তাহলে আমি কতটুকুন বললাম, কতটুকুন আমার মানসিকভাবে প্রস্তুত ছিলাম, সবটা আল্লাহ পাক দেখবেন। এবং আমার অভ্যাসটা কি, সবসময়ের জন্য কি আমি সুকৌশলে এড়িয়ে বেড়াই? আমি সবসময় কি হেকমত খাটাই, হেকমতের পথ অবলম্বন করি? অনেক সময় বলি না যে সবসময় সত্য কথা বলা যায় না, বা একটু হেকমত খাটাই কথা বলে। এইটা যদি একজন মানুষের সর্বদাই যদি এটা চরিত্র হয়, তাহলে এই হেকমা অবলম্বন করা জায়েজ নাই। ক্ষেত্র বিশেষ কিছু কিছু ক্ষেত্রে আপনি কথা, ভাষা, তারপরে আপনি আলোচনার বিষয়বস্তু কিছুটা চেঞ্জ করে মূল কথাটা কিন্তু আপনাকে বলতে হবে। আপনি যে একজন প্রতিবাদী লোক, এটা এটা আপনার ভাষার মাধ্যমে, সেটা সফট ল্যাঙ্গুয়েজে আপনি করতে পারেন, আপনি কঠিন ভাষায় করতে পারেন, এটা আপনার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে পারেন, কিন্তু আপনাকে বোঝাতে হবে আপনি অন্যায়ের বিরুদ্ধে একজন লোক। আপনি সেই সুযোগ সুবিধা না নিতে পারেন, আপনি একটু ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই সুযোগ সুবিধা না নিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও যদি আপনি একজন অন্যায়ের প্রতিবাদের একজন কর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আল্লাহ আপনার উপর রহম করবেন এবং আল্লাহর কাছে একজন খাঁটি মুমিন হিসাবে আপনি পরিগণিত হবেন এবং আল্লাহর কাছে পরিচিতি লাভ করতে পারবেন।